এইবাৰ পথেৰে নহয় পানীত চলিছে এখন গাড়ী। এয়া আমাৰ অসমৰে দৃশ্য। আপোনালোকে পথেৰে গাড়ী চলাচল কৰিব দেখিছে, কিন্তু এইবাৰ চাওক কেনেদৰে পানীত চলিছে এখন 4-চকীয়া বাহন। বদৰপুৰৰ নতুনটিলা গাঁৱৰ যুৱক অভিৰায়ে দেখুৱাইছে কল্পনাৰ জগতখনক বাস্তৱত পৰিণত কৰাৰ যাদু। পেছাত এজন সাধাৰণ মটৰ মেকানিক, উচ্চ শিক্ষিত নহয়, কিন্তু অসাধাৰণ উদ্ভাৱনী শক্তি আছে তেওঁৰ ভিতৰত। তেওঁ নিজৰ হাতেৰে ৱাটাৰ জেট কাৰ বনাইছে, যিখন পানীত অনায়াসে চলাব পাৰে। আমার নাম অভিরায়। তো আমি সনবিল একবার ঘুরাত গেছিলাম। তো সনবিল যাওয়ার পরে বহুত রকমের একটা সিস্টেম দেখছি এখানে। তো সিস্টেম দেখে আমার একটা মনে আইলো যে আমি এমন একটা গাড়ি বানাইতাম জলের উপরে দৌড়াইতো। তো সনবিলের এক দাদা আছেন আমার, তানোর লগে একটু আলাপ করছি। আলাপ করার পরে তাই কইছেন ঠিক আছে তুমি বানাও, যা টাকা লাগে আমি দিমু। তো আমি টাইম বানাই। হুন্ডাই একটা গেস্ট গাড়ি আছিল। তো গেস্ট গাড়ি বডি ব্যবহার করছি। এটা তো ওয়াটার জেট কার, এটা তো প্রচুর জিনিস ব্যবহার করেছি, কিন্তু এটা তো মানে পাট করে হইতে গেলে একদিন লাগবো। গ্যাসটা একটা বডি ব্যবহার করছি আর একটা ইঞ্জিন ব্যবহার করছি আইরিশে। জলের উপরে এটা কাঠ ব্যবহার করছি নিচে। আচ্ছা, কিসের গাড়িটা এটা? রাতা। আচ্ছা, এই বাহনখন নিৰ্মাণ কৰিবলৈ অভিৰ লাগিছে এবছৰ। লাখ লাখ টকা খৰচ কৰি উলিয়াইছে ৱাটাৰ জেট কাৰ। তেওঁ নিজৰ প্ৰতিভা আৰু প্ৰচেষ্টাৰে হুণ্ডাইৰ গেষ্ট বাহন এখন পানী চালিত বাহনলৈ ৰূপান্তৰিত কৰিছে। পিছে এই বাহনখনৰ আঁৰত আছে এক গভীৰ পাৰিবাৰিক আৱেগ। অভিৰ যাত্ৰা আৰম্ভ হৈছিল দেউতাকৰ সপোন পূৰণৰ পৰা। ইয়াৰ আগতে তেওঁ এখন হেলিকপ্টাৰ নিৰ্মাণ কৰিছিল, যদিও সেয়া সম্পূৰ্ণ সফল নহল। যদিও অভিয়ে ৰৈ নাথাকিল, এতিয়া সেই সপোন বাস্তৱায়িত হৈছে ৱাটাৰ জেট কাৰৰ ৰূপত। এই বিশেষ বাহনখন এছিয়াৰ দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলৰ পানীত চলাচল কৰিব পৰাকৈ ডিজাইন কৰা হৈছে। আৰু এতিয়া অভিয়ে নিৰ্মাণ কৰা 4-চকীয়া বাহন চাবলৈ নতুন টিলা গাঁৱত উৎসাহী মানুহৰ ভিৰ পৰিলক্ষিত হৈছে। বছর লাগি গেছে। সিট ক্যাপাসিটি 4 জন থাকবো, 2 জন সিট ক্যাপাসিটি থাকবো আর 2 জন দাঁড়াইয়া চালাইতে পারবা, চড়তে পারবা। না এটা কোনো রিস্ক থাকতো না। ওয়াটার জ্যাকেট দেওয়া হইব, ওখানে যে উঠবো মনে হয় জ্যাকেট লাগাইয়া উঠবা। ওইটাও বাবার স্বপ্ন। সাহায্য পাইলে তো বালা, আমি আরো মন উৎসাহ বাড়লো, আরো জিনিস বানাইমু। আমার একটা স্বপ্ন আছিল, তাহলে আমি পয়সা করে দিয়া কিছু সাহায্য করছি। এরপরে তো আমি পড়ে এলাম ওষুধ পড়ার পরে আর সাহায্য করতাম পারছি না। ঢাকার হেলিকপ্টার হোক টাকা হাইয়া হন রয়েছে।